আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের এই পাইনঅ্যাপল স্টিচ দেখব। এটা দিয়ে আপনারা খুব সহজেই ট্রায়াঙ্গেল শাল করতে পারবেন, এছাড়াও স্কার্ফ করতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই প্যাটার্নটি। তো প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 8টি চেইন করার পর প্রথম যে আমার চেইনটা ছিল সেটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটি চেইন করে নিলাম এবং একটি লং লুপ নিয়ে নিব। সুতাটাকে লম্বা করে নিলাম। এরপর হচ্ছে আমি ইয়ার্ন ওভার করব টোটাল 4 বার। 1 2 3 4। এখন আমি পাফ স্টিচ করে নিব। আপনাদের যাদের পাফ স্টিচ এবং পপকর্ন স্টিচের সমস্যা আছে তারা চাইলে বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। এরপর হচ্ছে আমি চেইন করে নিচ্ছি 2 3। 3টি চেইন করে নেওয়ার পর একই স্পেসে আমি আরও একটি পাফ স্টিচ করব। দেন চেইন করে নিব 3টি। এরপর আবারও 4 বার ইয়ার্ন ওভার করে আমি আরও একটি পাফ স্টিচ করে নিব। দেন চেইন করে নিচ্ছি 3টি। আরও একটি পাফ স্টিচ করে নিচ্ছি। তার জন্য ইয়ার্ন ওভার করে নিচ্ছি 4 বার। আমার ফার্স্ট রাউন্ডের কাজ শেষ। টোটাল আমি 4টি পাফ স্টিচ করেছি। এরপর আমি কাজটা উল্টে দিব এবং এই যে আমার স্পেসটা আছে এই স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেন পাফ স্টিচ করব। চেইন করে নিলাম 3টি এবং একই স্টিচে আবারও পাফ স্টিচ করে নিচ্ছি। পাফ স্টিচের জন্য আমি প্রতি ক্ষেত্রেই 4 বার করে ইয়ার্ন ওভার করব। এরপর আমি আবারও 3টি চেইন করে নিলাম। এরপর আমি নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আমি চেইন করব 1 2। এরপর আবারও পাফ স্টিচ করে নিচ্ছি। একটি পাফ স্টিচ করে নিলাম, চেইন করে নিচ্ছি 1 2 3। পাফ স্টিচ 4 বার ইয়ার্ন ওভার করে আমি একটি করে পাফ স্টিচ করছি। ওয়ান চেইন দিলাম। এখন আমি কাজটি উল্টে নিব
এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। দেন পাপ স্টিচ করব, একটি পাপ স্টিচ, 3টি চেইন, অপর একটি পাপ স্টিচ সেম স্পেসে করব। পাফ স্টিচের জন্য আমি ইয়ার্ন ওভার করছি 4 বার। এরপর চেইন করে নিচ্ছি 3টি, 1 2 3। দেন এই যে 3 চেইনের স্পেসটা আছে আমার 2টি ডাবল ক্রোশের মাঝে, এখানে আমি ডাবল ক্রোশে করে দেব টোটাল 10টি। 1 2 3 4। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। আর অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, যাতে যারা নতুন ক্রোশেটিং শিখতেছে বা শিখতে চাচ্ছে তারা যেন আমার চ্যানেলে যুক্ত হতে পারে। তো আমি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি আবার চেইন করে নিচ্ছি 2টি, দেন একটি পাফ স্টিচ, 3টি চেইন এবং আরও একটি পাফ স্টিচ করে নিব এই স্পেসে। আমার ফার্স্ট পাফ স্টিচ হয়ে গেছে। এরপর আমি চেইন করে নিচ্ছি 1 2 3। 3টি চেইন করার পর একই স্টিচে আমি আবারও পাফ স্টিচ করে নিচ্ছি, তার জন্য ইয়ার্ন ওভার করে নিলাম টোটাল 4 বার। এরপর সবগুলো লুপের ভেতর কুশি ইন করাবো এবং চেইন করে দিব 1। এরপর কাজটি উল্টে দিব এবং নেক্সট যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দেওয়ার পর আমি আবারও পাফ স্টিচ করব একটি, পাফ স্টিচ, 3 চেইন, পাফ স্টিচ, ইয়ার্ন ওভার 4 2 3 4। সবগুলো লুপের ভেতর কুশি ইন করাবো এখন। এরপর চেইন করে নিচ্ছি 1 2 3। এখন আমি এই যে 10টি ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখানে আরও 10টি ডাবল ক্রোশে করব, তবে ফ্রন্ট পোস্ট ডিসি করব। এই অংশটুকু একটু খেয়াল করে দেখবেন। যাদের ফ্রন্ট পোস্ট ডিসি এবং ব্যাক পোস্ট ডিসির মাঝে সমস্যা আছে তারা বেসিক টিউটোরিয়ালগুলো একটু চেক করে দেখে নেবেন, সব টিউটোরিয়াল দেওয়া আছে। আমি সবগুলো ডাবল ক্রোশেতে একটি করে ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি।
আমার 10টি ডাবল ক্রোশে করা শেষ। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এরপর আমি চেইন করে নেব 2টি, 1 2, 2টি চেইন করার পর আমি আবারও পাফ স্টিচ করব। একইভাবে পাফ স্টিচ করে নিয়েছি। এখন কাজটি উল্টে দিলাম। পাফ স্টিচ, 3 চেইন, পাফ স্টিচ, একই স্পেসে আমি আরও একটি পাফ স্টিচ করছি, অর্থাৎ এখানে আমার 3টি পাফ স্টিচ হবে এবং প্রতি পাফ স্টিচের মাঝে 3টি করে চেইনের স্পেস থাকবে। এরপর আমি চেইন করে দেব 2টি, 1 2। এখন আমি ব্যাক পোস্ট ডিসি করব টোটাল 10 বার। 1 2 3 4 আমি সব বাকি স্টিচগুলোতেও ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি এবং কর্নারটা সেম এই কর্নারের মতো করব, অর্থাৎ 3টি পাফ স্টিচ হবে। দেন একটি চেইন করে আমি আমার কাজটি উল্টে নিয়েছি এবং পরের রাউন্ডের জন্য পাফ স্টিচ করছি। প্রতিটি পাফ স্টিচের জন্য আমি 4 বার করে ইয়ার্ন ওভার করব। এরপর 3টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আরও একটি পাফ স্টিচ করে নিচ্ছি। ওয়ান 2 চেইন করার পর এই যে মিডল যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি আবারও পাফ স্টিচ করব। দেন চেইন করে নিচ্ছি 2 3, পাফ স্টিচ, ওয়ান 2 3। এই রাউন্ডে একটু খেয়াল করে দেখেন এই জায়গাটা, এই যে আমার 10টি ডাবল ক্রোশে আছে। এখন আমি ফার্স্ট ডাবল ক্রোশেটা স্কিপ করে দিব, দেন সেকেন্ড ডাবল ক্রোশে থেকে ফ্রন্ট পোস্ট ডিসি করে দিব এবং লাস্ট ডাবল ক্রোশেটাও স্কিপ করব, অর্থাৎ এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে হচ্ছে 8টি এবং ফ্রন্ট পোস্ট ডিসি করছি টোটাল 8 টাইমস। পাঁচ, এবং এই যে লাস্ট আমার ডিসিটা আছে, এখানে আমি কাজ করব না। এরপর চেইন করে নিলাম 2টি,
আমার টোটাল ডাবল ক্রোশে হয়েছে এই রাউন্ডে 8টি এবং একইভাবে কর্নারটা করে নিব। পরের রাউন্ডের জন্য আমি কাজটি ঘুরিয়ে নিলাম এবং প্রথম যে স্পেস আছে সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা আমি করেছিলাম, এটা এখানে রিপিট করব। যে একটি ডাবল ক্রোশে 3টি চেইন, তো আগে আমি পাফ স্টিচ করে নিচ্ছি। একটি পাফ স্টিচ করব, 3টি চেইন করব এবং একই স্পেসে আরও একটি পাফ স্টিচ করে নিব। টু, 3, 3টি চেইন করে নিচ্ছি এবং একই স্পেসে আবারও একটি পাফ স্টিচ করছি। এরপর আমি চেইন করে নেব 3টি। এরপরে যে স্পেস আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব, 3টি চেইন করব এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। দেন আমি চেইন করব 2টি এবং আবারও একটি পাফ স্টিচ, 3টি চেইন এবং একটি পাফ স্টিচ করব। দেন চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে আবারও পাফ স্টিচ করে নিচ্ছি আরও একটি। 1, 2, 3, 3টি চেইন করে নিলাম এবং এই যে আমার ডাবল ক্রোশেগুলো দেখতে পাচ্ছেন, এখানে 8টি ডাবল ক্রোশে ছিল আগের রাউন্ডে। এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে 6টি, অর্থাৎ আমি ফার্স্ট ডাবল ক্রোশে এবং লাস্ট ডাবল ক্রোশেটা স্কিপ করব এবং এখানে আমি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। আমার এই রাউন্ডে টোটাল ডাবল ক্রোশে হবে 6টি। চেইন করে নিচ্ছি 2টি এবং একইভাবে ওই পাশের কর্নারটিও করে নিব। জাস্ট এই কাজটুকুই আমি এখানে রিপিট করব। এই যে এখানে যে সেকেন্ড রাউন্ডটা ছিল, পরের রাউন্ডের জন্য আমি আবারও পাফ স্টিচ করে নিচ্ছি এবং পাফ স্টিচের জন্য ইয়ার্ন ওভার করছি টোটাল 4 বার। এরপর চেইন করছি 1, 2, 3 এবং একই স্পেসে আবারও পাফ স্টিচ করে নিচ্ছি আরও একটি। চেইন করছি 3টি, 1, 2, 3, 3টি চেইন করার পরে যে 3 চেইনের স্পেস আছে আগের মতো এই অংশে আমি 10টি ডাবল ক্রোশে করব। জাস্ট আগের কাজটাই আমি রিপিট করছি। 1, 2, 3, 4,
5 6 7 8 9 10। তো আমার 10টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপর আমি চেইন করে নেব দুইটি, 1 2 এবং দুইটি চেইন করার পর পাফ স্টিচ করে নেব, একটি পাফ স্টিচ, তিনটি চেইন, একটি পাফ স্টিচ এবং প্রতি পাফ স্টিচের জন্য ইয়ার্ন ওভার করব টোটাল 4 বার। ওয়ান টু থ্রি, তিনটি চেইন করে নিলাম। আগের রাউন্ডে আমার ডাবল ক্রোশে ছিল হচ্ছে 6টি, এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে হচ্ছে 4টি এবং সবগুলো ডাবল ক্রোশে আমি ফ্রন্ট পোস্টে করব। 3 4, আমি ফার্স্ট ডাবল ক্রোশে এবং লাস্ট ডাবল ক্রোশেটা স্কিপ করে নিব। তো এই পাশের মতো একইভাবে আমি এই পাশটাও করে নিচ্ছি। এখন আমি পরের রাউন্ডের জন্য আবারও পাফ স্টিচ করে নিচ্ছি। আমি 4 বার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করে নিব 1 2 3 এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব, সরি ডাবল ক্রোশে না, পাফ স্টিচ করব। সবগুলো লুপে কুশিন করানোর পর আমি 3টি চেইন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন রাউন্ডটা, এই রাউন্ডটাই আমি এখানে রিপিট করব, অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশে থেকে আমি একটি করে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে 10টি। 1 2 একইভাবে সবগুলো ডাবল ক্রোশেতে করে নেব এবং এই কর্নারটাও আমি করে নিচ্ছি। এখন আমি মিডলের কাজ করব। আমার এই রাউন্ডে আমি ডাবল ক্রোশে টুগেদার করব, ব্যাক পোস্টে ডাবল ক্রোশে টুগেদার করছি এবং ফার্স্ট ডাবল ক্রোশে এবং লাস্ট ডাবল ক্রোশে স্কিপ করে নিব। এরপর আমি চেইন করে নিব দুইটি, 1 2, দুইটি চেইন করার পর আবার আমি পাফ স্টিচ করে নিচ্ছি আগের মতোই। তিনটি চেইন, একই স্পেসে আরও একটি পাফ স্টিচ, তো এখানে যেমন আমি 10টি ব্যাক পোস্ট ডিসি করেছি, এই পাশটাতেও আমি 10টি ব্যাক পোস্ট ডিসি করে নেব এবং কর্নারে একটি পাফ স্টিচ, 3টি চেইন, একটি পাফ স্টিচ করে নেব। পরের রাউন্ডের জন্য আমি কাজটি উল্টে নিয়েছি
এবং শুরুতে পাফ স্টিচ 3 চেইন পাফ স্টিচ করে নিচ্ছি। ওয়ান 2 3 তিনটি চেইন করার পর আমি এই স্টিচে আরও একটি পাফ স্টিচ করে নিব, অর্থাৎ আমার এখানে টোটাল পাফ স্টিচ হবে 3টি। এরপর আমি আরও 3টি চেইন করে নিলাম এবং ফ্রন্ট পোস্ট ডিসি করে নিচ্ছি টোটাল 10 বার। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি পাফ স্টিচ করার পর 2টি চেইন না করেই পরে যে স্পেস আছে সেখানে একটি পাফ স্টিচ করে নিচ্ছি। পাফ স্টিচ কমপ্লিট করে নিলাম। এরপর চেইন করে নিচ্ছি 2টি, টোটাল আমার চেইন হলো 3টি। দেন আবার আমি একটি পাফ স্টিচ করে নিচ্ছি। ওয়ান চেইন 2 চেইন 3 চেইন ফ্রন্ট পোস্ট ডিসি 10 বার। এরপর কর্নারটা যেভাবে করেছি 3টি পাফ স্টিচ হবে এই অংশেও। তো আমি এখন আবার নতুন একটি রাউন্ড স্টার্ট করব। এই যে এই রাউন্ডটাই আমি এখানে কপি করব। আর্ন ওভার করে নিচ্ছি 4 বার। থ্রি চেইন yarn over total 4 times, make puff stitch, 2 chain, puff stitch, puff stitch, চেইন করে নিলাম 3টি এবং এখানে আমি প্রথম এবং লাস্ট ডাবল ক্রোশে স্কিপ করব এবং মাঝের 8টি স্টিচে ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ এই রাউন্ডে আমার ডাবল ক্রোশে হবে টোটাল 8টি। এখন আমি মিডলের কাজ করব।
এখানেও পাফ স্টিচ করে নেওয়ার পর চেন করে নিচ্ছি টোটাল 3টি 1 2 3। এরপর একই স্পেসে আরও একটি পাফ স্টিচ করছি। চেন করে নিচ্ছি 2 3 পাফ স্টিচ, yarn over 3 4, make puff stitch, chain 1 2, যেখানে আমি 8টি ডাবল ক্রোশে করেছিলাম ব্যাক পোস্ট, এখানেও আমি 8টি ব্যাক পোস্ট ডাবল ক্রোশে করে নিব এবং একইভাবে এই পাশের কর্নারটা যেভাবে করেছি সেই একই কর্নার ওই পাশটাতেও করে নিব। তোমার এই রাউন্ডেরও কাজ শেষ। আমি কাজটি উল্টে নিলাম এবং নেক্সট রাউন্ডের জন্য স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। পাফ স্টিচ করব এখন, তার জন্য ইয়ার্ন ওভার করে নিচ্ছি টোটাল 4 বার। সবগুলো লুপে কুশি ইন করালাম। এরপর চেইন করে নিচ্ছি পরপর 3টি এবং একই স্পেসে আবারও একটি পাফ স্টিচের জন্য ইয়ার্ন ওভার করে নিচ্ছি 4 টাইমস। সবগুলো লুপের ভেতর কুশি ইন করালাম 1 2 3 পাফ স্টিচ, একটি ডাবল ক্রোশে করলাম। এরপর চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করে নিচ্ছি 2টি। এরপর এই যে এখানে যে আমি রাউন্ডটি করেছিলাম ফার্স্ট 10টি ডাবল ক্রোশের যে আগের রাউন্ডটা ছিল সেই রাউন্ডটা আমি এখানে কপি করব, অর্থাৎ একই প্যাটার্ন এই অংশে করব। এখন আমার আগের রাউন্ডে ডাবল ক্রোশে ছিল হচ্ছে টোটাল 6টি না 8টি, এই রাউন্ডে ডাবল ক্রোশে হবে 6টি এবং আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি 2 3 4 5 6 chain 3 2 puff stitch,
চেইন 3 পাফ স্টিচ, চেইন 2 ডাবল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, পাফ স্টিচ, চেইন 3 পাফ স্টিচ, চেইন 3। একইভাবে যেখানে আমি 6টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম এই অংশেও 6টি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং এই কর্নারের কাজটিও ওই পাশে রিপিট করব। তো এইভাবে আমরা এটা যতটা চাই বড় করতে পারবো। যারা ট্রায়াঙ্গেল শাল করতে চান তারা আপনাদের পছন্দ মতো সাইজের করে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।